আজকে রান্না করব ঘুগনি। কিছু মটর আমার ঘরে আনা ছিল, সেই মটর দিয়ে পুদিনা পাতা দিয়ে আমি ঘুগনি রান্না করব। কিভাবে রান্না করব সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো চলে এসো বন্ধুরা, আমার উনুন ধরানো হয়ে গেছে। এবার আমি বসিয়ে দেবো কড়াইটা। কড়াইটা আমার গরম হতে থাক। বন্ধুরা, আমি কি উপকরণগুলো এনেছি সেগুলো আমি আপনাদেরকে বলে দিই। সিদ্ধ মটর নিয়ে নিয়েছি, নতুন আলু নিয়ে নিয়েছি, টমেটো নিয়ে নিয়েছি, পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি, পুদিনা পাতা। তো বন্ধুরা চলে এসো, আমি কিভাবে ঘুগনি রান্না করি তোমাদের সাথে সেটাই আজকে শেয়ার করব। আমার কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দেবো প্রথমে তেল, দুটো তেজপাতা, দিয়ে দেবো 2-4টে জিরে, প্রথমে দিয়ে দেবো পেঁয়াজ, সেটা আমি কেটে নিয়েছি। এটা আমার লাল লাল হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো আলু। চলো বন্ধুরা, এখন আমার সব আলুগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি কী কী দিতে হবে সেগুলো বলছি। দেবো একটু লবণ, দিয়ে দেবো একটু হলুদ, দিয়ে দেবো একটুখানি লাল লঙ্কার গুঁড়ো। কিন্তু মশলাতে আমি সব কিছু দিয়েই নিয়েছি, তবু একটু ধনিয়া দিয়ে দিলাম। এটাকে আমি একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। এখন আমি দিয়ে দেব আমার মিক্স করা মশলাগুলো, জিরে, আদা, লঙ্কা, কাঁচা ধনে। মশলাটা হালকা হালকা কষুক। এখন আমি দিয়ে দেব টমেটো কুচিটা দিয়ে দেব। এটাকে ভালো করে মিক্স করে নেব। আমার মশলা কষানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দেব সিদ্ধ করা মটর। সব কষানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দেব জল, পরিমাণ মতো জল দিয়ে দেবো। দেখো আমার ঘুগনি প্রায় হয়েই এসেছে। আমি ধনেপাতাটাকে কুচিয়ে নিলাম। এরপর আমি দিয়ে দেব আমার বাটা গরম মশলা, দিয়ে দেবো স্বাদ মতন চিনি। বন্ধুরা, আমার ঘুগনি তৈরি হয়ে গেছে। আমি এবার ঘুগনি রেডি হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। আমার রেডি হয়ে গেছে পুদিনা পাতা ধনে পাতা দিয়ে আমার ঘুগনি। আপনারা বাড়িতে বানিয়ে খেয়ে দেখতে পারেন, কেমন লাগছে আপনারা কমেন্টে বলবেন।